ফুটবল মানেই আবেগ, ফুটবল মানেই ভালোবাসা, আর সেই ভালোবাসার নাম অ্যাঞ্জেল ডি মারিয়া। ফুটবল পাড়ায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, অ্যাঞ্জেল ডি মারিয়া কি 2026 বিশ্বকাপ খেলবেন? লিওনেল মেসি, কোচ লিওনেল স্ক্যালোনি এবং পুরো আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম কি সত্যিই চান ডি মারিয়া আবার দলে ফিরে এসে 2026 বিশ্বকাপে খেলুক? আসলে এই কথাগুলো কতটা সত্য, আর ডি মারিয়া নিজে কি ভাবছেন? চলুন পুরো বিষয়টা ধীরে ধীরে বিশ্লেষণ করি। এটা কারও অজানা নয় যে আর্জেন্টিনার ড্রেসিং রুমে ডি মারিয়ার সম্মানটা একটু আলাদা। তিনি শুধু একজন উইঙ্গার নন, তিনি বড় ম্যাচের বড় খেলোয়াড়। 2021 কোপা আমেরিকার ফাইনালে তার সেই একক গোল, 2022 কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার অসাধারণ গোল। যখন দল সবচেয়ে চাপের মধ্যে ছিল তখনই তিনি সামনে এসেছেন। তাই স্বাভাবিকভাবেই মেসি ও স্ক্যালোনির মতো মানুষ চাইবেন এমন একজন অভিজ্ঞ ঠান্ডা মাথার খেলোয়াড় আবারও দলে থাকুক। অনেক রিপোর্টে বলা হয়েছে দলের ভেতর থেকেও তাকে অনুরোধ করা হয়েছে সিদ্ধান্ত বদলাতে, কারণ 2026 বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে, একটি দীর্ঘ ও কঠিন টুর্নামেন্ট। সেখানে অভিজ্ঞতা খুব বড় ফ্যাক্টর। সম্প্রতি এক প্রেস কনফারেন্সে ডি মারিয়া নিজেই এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, আমি শান্ত আছি, আমি জানি কি নিয়ে কথা বলা হচ্ছে এবং কি বলা হচ্ছে। তারা মাঝে মাঝে আমার সাথে কথা বলে, তারা আমাকে ফিরে আসতে বলে। হ্যাঁ, এটা সত্যি, জাতীয় দলে থাকাটাই সবচেয়ে বুনিশ জিনিস, এর চেয়ে বড় কিছু নেই। আমি বিশ্বকাপে বিদায় নিতে চেয়েছিলাম, এরপর আমি কোপা আমেরিকাতেও খেলেছি, কিন্তু এখন জাতীয় দল আমার জন্য নয়। আমার পেছনে অনেক ছেলে আসছে, তাদের সুযোগ দেওয়া উচিত। আমি সবসময় ফিরে আসতে পারতাম, এটাই বাস্তবতা, কিন্তু এখন তা নয়। আমি অনুভব করেছি বলেই সেই সময় বিদায় নিয়েছিলাম। যখন আমি সেখানে থাকব তখন কারো জায়গা দখল করব। ভবিষ্যতে যারা আসছে তাদের খেলার সম্ভাবনা কেড়ে নেওয়া সুন্দর নয়। আমার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক হবে না। আমি অনেক কিছু জিতেছি, এখন আর আমার জন্য নয়, এখন তাদের পালা। আমি তাদের খেলা নষ্ট করতে চাই না। একজন খেলোয়াড়ের মুখে এমন কথা কতবার শোনা যায়? একজন খেলোয়াড় কতটা বড় হলে এমন কথা বলতে পারে? একবার ভাবুন তো, একজন ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্ন কি? বিশ্বকাপ খেলা। বিশেষ করে যদি আপনি ইতিমধ্যেই বিশ্বকাপ জিতেও থাকেন, তাহলে সেটাকে ডিফেন্ড করার সুযোগ তো আরও বড় ব্যাপার। আর সেখানে যদি কোচ নিজে বলেন তুমি চাইলে 2026 খেলতে পারো, তবুও শুধু এই কারণে না খেলার সিদ্ধান্ত নেওয়া যে আমার জন্য অন্য একজন তরুণ খেলোয়াড়ের জায়গা নষ্ট হোক, সেটা আমি চাই না, এটা কি সাধারণ মানসিকতা? আজকের ফুটবলে অনেকেই শেষ পর্যন্ত নিজের জায়গা আঁকড়ে ধরে রাখতে চান, কিন্তু ডি মারিয়া বলছেন আমার সময় শেষ, এখন ওদের পালা। এটা শুধু একজন ভালো খেলোয়াড়ের কথা নয়, এটা একজন ভদ্র ও আত্মত্যাগী মানুষের কথা। আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের দিকে তাকান। কোপা আমেরিকা 2021, ফিনালিসিমা 2022, বিশ্বকাপ 2022, প্রতিটি বড় ট্রফির পেছনে ডি মারিয়ার অবদান রয়েছে। তিনি বড় ম্যাচে গোল করেছেন, পেনাল্টি আদায় করেছেন, প্রতিপক্ষকে চাপে ফেলেছেন। বিশেষ করে 2022 বিশ্বকাপ ফাইনালে তার পারফরমেন্স ছিল অসাধারণ। প্রথমার্ধে তিনি ছিলেন ফ্রান্স ডিফেন্সের দুঃস্বপ্ন। সেই ম্যাচে তার গোল না হলে ম্যাচের গতি অন্যরকমও হতে পারত। এমন একজন খেলোয়াড় যদি বলেন আমি সরে দাঁড়াচ্ছি, তাহলে সেটা সম্মানের সাথে মাথা নত করে গ্রহণ করতে হয়। তাহলে কি নিশ্চিত 2026 বিশ্বকাপ খেলবেন না? বর্তমান পরিস্থিতি অনুযায়ী ডি মারিয়া নিজেই পরিষ্কার করে দিয়েছেন যে তিনি আর ফিরতে চান না। তার সিদ্ধান্ত আবেগের বশে নেওয়া নয়, বরং ভেবেচিন্তে নেওয়া। তিনি মনে করছেন দলের ভবিষ্যৎ তরুণদের হাতে তুলে দেওয়াই সঠিক পথ। তবে ফুটবল মানি অনিশ্চয়তা। যদি 2026 বিশ্বকাপের আগে আর্জেন্টিনা কোনো ইনজুরির সমস্যায় পড়ে, যদি মেসি ও স্ক্যালোনি আবারও ব্যক্তিগতভাবে অনুরোধ করেন, যদি ড্রেসিং রুমে বিশেষ পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি মন বদলাতে পারে? মানুষের মন কখন কি চায় তা আগে থেকে বলা যায় না। লিওনেল মেসি এবং লিওনেল স্ক্যালোনি, এই দুইজনের কথা ডি মারিয়া অবশ্যই গুরুত্ব দিয়ে শোনেন। মেসির সঙ্গে তার সম্পর্ক শুধু সহতীর্থের নয়, বন্ধুত্বের। তারা একসাথে বহু হতাশা দেখেছেন, সমালোচনা সহ্য করেছেন, আবার একসাথে ইতিহাসও গড়েছেন। যদি এই দুইজন সত্যিই জোরালোভাবে অনুরোধ করেন, তাহলে আবেগের জায়গা থেকে সিদ্ধান্ত বদলানো অসম্ভব নয়। তবে আপাতত ডি মারিয়া নিজের অবস্থানে দৃঢ়। এটা কি ঠিক সিদ্ধান্ত? এখন প্রশ্ন হলো, ডি মারিয়া কি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন? একদিকে বলা যায় তার মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলে দল উপকৃত হতো, বড় ম্যাচে তার মানসিক দৃঢ়তা অমূল্য। অন্যদিকে তরুণ খেলোয়াড়দের জায়গা তৈরি করাও জরুরি। নতুন প্রজন্মকে বড় মঞ্চে অভিজ্ঞতা নিতে দিতে হবে। ডি মারিয়া নিজের ব্যক্তিগত গৌরবের চেয়ে দলের ভবিষ্যৎকে প্রাধান্য দিয়েছেন, এটাই তাকে আলাদা করে। আজকের দিনে দাঁড়িয়ে বলা যায় ডি মারিয়া 2026 বিশ্বকাপ খেলবেন না, অন্তত তার নিজের বক্তব্য অনুযায়ী। তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন যাতে ভবিষ্যতের তারকারা জায়গা পায়। তবে ফুটবল নাটকের নাম, 2026 বিশ্বকাপের আগে কি হবে কে জানে। হয়তো শেষ মুহূর্তে আবারও তাকে দেখা যাবে আকাশি সাদা জার্সিতে, হয়তো না। তবে একটা কথা নিশ্চিত, ডি মারিয়া শুধু একজন বড় খেলোয়াড় নন, তিনি একজন বড় মনের মানুষ। তোমার মতে কি, ডি মারিয়া কি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, নাকি 2026 বিশ্বকাপে তার মতো অভিজ্ঞ খেলোয়াড়কে দলে থাকা উচিত? কমেন্টে তোমার মতামত জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।